ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আসুন নবীর আফসোস করেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমি মরে যাব, কিন্তু ওই দুই শ্রেণীর লোক আমি এখনো দেখিনি। তার মধ্যে এক নাম্বার হলো সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস। এক প্রকার লোক আমি এখন পর্যন্ত দেখিনি। কোন লোকেরা? এক প্রকার এমন লোক হবে যাদের হাতের গরুর লেজের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে মানুষদেরকে প্রহার করবে। নিরীহ মানুষকে, যাদের কোনো অপরাধ নাই, গরিব অসহায় মানুষকে মারবে, আর মেরে মেরে তারা তাদেরকে জেলে বন্দি করে দেবে। এমন একটা জামানা আসবে, যেই জামানার নেতারা, যারা শাসক ক্ষমতার দল তারা হাতে পাবে, তারা নিরীহ গরিবদেরকে তারা জেলে জেলে পচে পচে মারবে। আজকে বর্তমানে কি হচ্ছে? গরিবদের ন্যায় বিচার নেই। গরিব যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের নেই ইনসাফ নেই, তাদেরকে বেঅন্যায় ভাবে তাদের উপরে প্রহার করা হচ্ছে। এক্সাম্পল দি, শামসেরগঞ্জ থানা, বেশ এই বছরে একটা হাঙ্গামা লেগেছিল, যে হাঙ্গামাতে দুইটা মানুষ খুন হয়েছে, মার্ডার হয়েছে। আমি অত নাম বলতেও পারবো না, দরকার নেই। মার্ডার হয়েছে তো 13 জন আসামিকে ধরেছে, 13 জন। তো 13 জন আসামিকে যারা ধরলো, তো 13 জন আসামি কেউ মার্ডার করেনি, যেটা প্রমাণ করছে। আবার অনেক উকিল বলছেন ওরা নিরপরাধ। গরিব ঘরের সবটি এক প্রকার পার্টি, তারা কি করলো, বেচে বেচে ধুলিয়ান শামসেরগঞ্জের 13টা লোক, যে লোকগুলা খেটে খায়, ধরে ধরে বলছে অমুক জনা মার্ডার করেছে, ওই মার্ডার করেছে, ওই মার্ডার করেছে, দিয়ে কারা জীবন দিয়ে দিয়েছেন, সব লাইফের মতন কারা জীবন, মানে ওর ছাড়া পাবে না। ওই গরিবগুলো কি করেছিল? যেই গরিবগুলো মার্ডারের সঙ্গে জড়িত নয়, আর যে বেঈমানগুলো মার্ডার করেছে, ওরা আবার বেঁচে আছে, ওরা দুনিয়াতে আয়েশ আরামে ঘুরছে, আর বলছে যে তুমি 40 লাখ টাকা দাও, 50 লাখ টাকা দাও, তাহলে তোমার স্বামী ছাড়া পাবে। আচ্ছা, গরিব ঘরের মেয়ে বলছে আমি কিন্তু 50 লাখ টাকা পাবো, আমার স্বামী কি অপরাধ করেছে? অথচ তাদেরকে জেলে পচে মারছে, জেলে এখনো বন্দী হয়ে আছে। নেই বিচার কোথায় গেছে? শাসক হবে, এমন শাসক, জালেম শাসক তৈরি হবে। এই শাসকরা যখন তৈরি হবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ বাড়বে। অন্য হাদিসে বিষ্ণু বলেছেন লা তাকুমুসা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল হাদ, হত্যা লীলা বেড়ে যাবে, হার্জ বেড়ে যাবে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হার্জ না বাড়বে। ওয়ামা হারজু ওয়ামাল হারজু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, হার্জ কি জিনিস বুঝলাম না। বিষ্ণু বলছেন আল কাতল, আল কাতল, আল কাতল, আল কাতল, ক্বাল আল কাতল, কাতল মানে বিষ্ণু বলছেন হত্যা বেড়ে যাবে, হত্যা এমন ভাবে বাড়বে, এমন ভাবে বাড়বে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এমন একটা সময় আসবে, জামানা আসবে, যে সমাজে হত্যা বেড়ে যাবে, এক অপরকে হত্যা করবে, কাটাকাটি করবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যে কাটাকাটি করবে, মারবে, আমরা তো কাফের মুশরিকদেরকে আমরা মারি, মার্ডার করে দিই, জিহাদ হয়, সংযুদ্ধ হয়, এতে আমরা অনেক কাফেরকে মেরে দিই, কিন্তু এটা কেমন আবার কথা? বিষ্ণু বলছেন না রে আমার সাহাবীরা, বরং তারা এক মুসলমান আর এক মুসলমানকে মার্ডার করবে, এক মুসলমান আর এক মুসলমানকে প্রহার করবে, মারবে, কাতাল করে দেবে। তখন এমনকি শুধু তাই নয়, যখন মারবে নিজের
নিজের আত্মীয়কে সে হত্যা করবে, ওই আত্মীয়তা মাকে কাতাল করবে, বাপকে কাতাল করবে, তার জমির জন্য ভাইকে হত্যা করে দিবে। এমন একটা জামানা আসবে, কাতাল এমন ভাবে বাড়বে, চাচাকে হত্যা করা হবে, ভাইকে হত্যা করা হবে। সাহাবীরা বললেন তাহলে ওই সময়টা কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিষ্ণু বলছেন ওই সময় শিক্ষিত মানুষ থাকবে না, জ্ঞানী মানুষ থাকবে না। কারা থাকবে? যারা নিচু পর্যায়ের লোক, লম্পট লোক, যারা নেতা হবে, ওই নেতাগুলোর মধ্যে কোনো জ্ঞান থাকবে না। পাপাচারী লোকরা সব নেতার দায়িত্ব বহন করবে। তখন এই আস্তে আস্তে খুন খারাপি বেড়ে যাবে। আজকে খুন খারাপি বাড়ছে না কমছে? জি বাড়ছে। আপনি মোবাইলে ফেসবুক চালান, দেখতে পাবেন এই ভারতবর্ষে মুসলিম ধরে 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 ভিন্ন রাজ্যে যখন তারা কাজ করতে যাচ্ছে। আজকে আমি ট্রেনে আস্তে আস্তে ফারাক্কায় চাপার পরে যখন ফেসবুকটা খুললাম, তো খোলার পরে দেখছি যে আমাদের পাশে থানা, এই সুতি থানার একটা ছেলে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিল। তো উড়িষ্যায় কাজ করতে গিয়ে ও রাতের বেলায় ঘুমিয়েছিল। ও রাত্রে ঘুমানোর সময় কিছু আরএসএস বজরঙ্গ দল, উগ্রবাদী হিন্দু যারা, তারা এসে কি করলো? সব হিন্দু নয়, যারা উগ্রবাদী, যারা চাই দাঙ্গা ফাসাদ লাগাতে, ওরা ওই ছেলেদের ঘরে ঢুকে হয়তো পাঞ্জাবি দেখেছে, আর না হলে লুঙ্গি দেখেছে, হয়তো টুপি দেখেছে, থাকতেই পারে, এটা আমাদের লেবাস। এবার যখন দেখেছে তখন বলছে এই বল তোর বাড়ি কোথায়, আধার কার্ড বের কর, ভোটার কার্ড বের কর। ওরা জানের ভয়ে আধার কার্ড ভোটার কার্ড বের করেছে, নাম দেখেছে মুসলিম। দিয়ে ওই ছেলেটাকে আরো তিনজন ছিল, একজনকে মারতে 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 মার্ডার করে মেরেই ফেলে দিয়েছে। কেন? বলছে ও বাংলাদেশের লোক। আচ্ছা, নুঙ্গি পড়ার পাঞ্জাবি দেখলে বাংলাদেশের লোক? আর তো মারবে বা তোমার মারার রায় তোমাকে কে দিয়েছে? প্রশাসন আছে, তুমি মারার কি অধিকার রাখো? বাংলাদেশি লোক যদিও হয়, তোমার মারার অধিকার নাই। এটা ভারতের সংবিধান অনুযায়ী, তুমি কেন মারবে? আজকে মুসলিম নাম দেখে দেখে মারা হচ্ছে। আর শুভেন্দির মতন এই বেঈমানেরা, এই শুভেন্দি মতন লোকেরা, তারা আবার বাংলাদেশে একটা লোককে মানে কে পুড়িয়ে দিয়েছে, লোক এতে ক্ষিপ্ত হয়ে গেছে, আমার হিন্দু ভাইকে পুড়িয়েছে। আমরাও ধিক্কার জানাই যারা এই কাজটা করেছে, একদম জঘন্য কাজ করেছে। তবে আমি শুভেন্দুকে বলতে চাই, ও হিন্দু সম্প্রদায় একটা বাংলাদেশের লোককে পুড়িয়েছে, তোমার এত দরদ, অথচ কেরালার মাটিতে নাম নারায়ণ বলে একজন হিন্দু লোককে পিটিয়ে হত্যা করা হলো, একবার তুমি প্রতিবাদ করলে না? জি, একবার তো প্রতিবাদ করলে না? ভারতবর্ষে কত হিন্দু কত মুসলিমকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কপিয়ে কপিয়ে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে তোমাদের কোনো প্রতিবাদ নাই। আর একটা বাংলাদেশের কি একজন মরেছে, এটা নিয়ে তুমি ঝড় তুলে দিচ্ছ। কোথায় গেছে সমাজ? আজকে মুসলিমদেরকে বেছে বেছে মার্ডার করা হচ্ছে। আল্লাহ বলছেন এমন একটা জামানা আসবে, হত্যা লীলা বেড়ে যাবে, মার্ডার আর মার্ডারের ছয়লাভ চলবে। এটা মূল কারণ আল্লাহ রাসূল কেন এক নম্বরে ধরতে গেলেন যে ইদা তুকিদাল ফাইয়ুদু আলান, জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। নাম্বার 1। দ্বিতীয় আলামত, যখন তোমরা এটা দেখবে পৃথিবী কিয়ামত খুব সন্নিকটে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমানত ঠিক মতন রাখবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, মাতাসসা, হে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে একবার বলেন। বিষ্ণু বলছেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন তোমরা দেখবে আমানত যখন নষ্ট করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবীরা বুঝতে পারলেন না। ফাকিলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই আমানত কিভাবে নষ্ট করা হবে? বিষ্ণু বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন তোমরা দেখবে আমানত অর্থাৎ অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোক
অশিক্ষিত লোককে দায়িত্ব দেওয়া হবে, অশিক্ষিত লোককে মসজিদের ক্যাশিয়ার করা হবে, অশিক্ষিত লোককে সর্দার বানানো হবে। যখন তোমরা এই মেম্বার প্রধান হবে ও মূর্খ লোকেরা, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত নষ্ট করা হবে, যখন অযোগ্যকে দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমানত কাকে বলা হয়? আমানত কাকে বলা হয়? বন্ধু আমার একটু কান করে শুনেন, আমানত কাকে বলা হয়? কেউ যদি আপনাকে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, 5000 টাকার নোট দেয়, আর যে রকম টাকা যেই রকম হোক না কেন, আপনাকে বললো এটা আপনি রাখেন, 1 বছর পর আমি যেন নিয়ে নেব। এখন আপনি বলছেন টাকাগুলো কর করা আছে, একটু চেঞ্জ করে নি, এটা কিন্তু আমানতের খেয়ানত। আমানত বলা হয় যেমন ভাবে আপনাকে টাকা রাখতে দেওয়া হবে ওই রকম করে আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। আজকে বর্তমানে মসজিদের ক্যাশিয়ারকে পর্যন্ত বিশ্বাস করা যায় না, এমন একটা পর্যায়ে হয়ে গেছে। আপনাদের মসজিদের ক্যাশিয়ার ভালো বলে আমি বলছি না, আমাদের এলাকাতে বিভিন্ন এলাকায় খুঁজে দেখেছি, হিসাব যদি চাইতে চাই তো হিসাবের বেলা খালি উল্টা পাল্টা করছে, এরকম। একটা মসজিদের ক্যাশিয়ার ও আপনার বয়স হয়ে গেছে, তো গ্রামের লোক বলছে হাজি আপনি দায়িত্ব ঠিক মতন করতে পারছেন না, তো এক কাজ করেন হারাকে দিয়ে দেন হিসাবটা, হারা বুঝিয়ে লিছি, হারা ক্যাশিয়ার ভালো রেখে দেবো দায়িত্ব। তখন লোকটা কি বলছে? লোকটা বলছে তোমরা এগুলা কাজ করছো, মুখখানটাকে বেঁকে দেবো যে তোরা হাঁকা দায়িত্বটা দিতে দে, আমি তো এখানে মরিনি, আমি সুতা আছি নাকি, এখানে মরে গেছি, দায়িত্ব আমি এখানে পারবো, হাঁকে এখানে তোরা পথটা লিস নে। তার মানে কি ও আর হিসাবটা দিতে পারবে না, ওই জন্য কইছে যে আমি যতদিন আছি শ্বাস চলছে ততদিন খেতে দে, কিনা ও সব টাকাও 12টা বাজিয়ে দিয়েছে মসজিদে, হিসাব ঠিক মতন নাই। ওই জন্য বলছে যে হাঁকে রাখ, এখানে মারি, এখানে কিছু করিস না। কি হালাত চলছে এখন! শুধু তাই নয়, আমানত কেউ রাখতে জানি না। এখন একটা কথা বলি আপনাকে, আমার একটা বিষয় আছে আমানত, যদি ওটা বলছি না, তবে একটু বলছি কি, যে আজকে বর্তমানে একটা মসজিদের যে যারা আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, এই যে দাড়ি ছেড়ে দিয়েছি আর মাথায় টুপি দিয়েও যদি ওই লোকটা কহে যে হাজি 5000 টাকা ধার দিবে, তা আপনি ফের খালি গাল চুলকেছেন, 5000 টাকা যদি দিয়ে দিই পাবো, হ্যাঁ পাবো টাকার কাছে, মানে আপনি খালি গাল চুলকেছেন যে ও নামাজ পড়ে, তাও আপনার বিশ্বাস হয় না যে জানি সালা 5000 দিব, তো ফের ওকে ধরেই পাবো না, যে বলবো যে আপ দিছি এই দিছি, বলেন এরকম হয় না? টাকা ধার দিতে যেহেতু সংকোচ মানে মনের মধ্যে চলে আসে, টাকাটা দিব পাবো কিনা। যদিও লোকটা নামাজ পড়ে, তার মানে নামাজ পড়া দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, নামাজ পড়া মুসাল্লি পাওয়া যাবে, টুপিওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, কিন্তু আমানতদার মুসাল্লি পাওয়া খুব মুশকিল আছে, বিশ্বস্ত মুসলমান পাওয়া খুব মুশকিল আছে। এই জন্য আমার একটা কবিতা প্রায় 3 বছরকার আগেকার কবিতা আছে, মানুষকে বলে দেখে মানুষ মনে হয় না, মুখটা নাক সবগুলো দেহ দেখে লাগছে মানুষ, কিন্তু প্রকৃত মানুষকে, ইমানদার মানুষকে, আমানতদার মানুষকে এটা আমাদের বুঝা বড় দায় আছে। এমন একটা দায়, আপনি কাকে বিশ্বাস করবেন? যাকেই বিশ্বাস করছেন তে আপনার পায়ে কুড়ুল মেরে পালিয়ে যাচ্ছে, আপনি কোন লোকটাকে বিশ্বাস করবে? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আমানতদার মুসলমান পাওয়া খুব মুশকিল
আছে, বিশ্বস্ত মুসলমান পাওয়া খুব মুশকিল আছে। বিষ্ণু বলেছেন ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, যে কোনো দায়িত্ব হোক, সর্দার হোক, মরল হোক, ক্যাশিয়ার হোক, মেম্বার হোক, প্রধান হোক, যে কোনো দায়িত্ব হোক না কেন, ও দায়িত্বের খেয়ানতি, আমানতের খেয়ানতি করবে। ওমর বিন আব্দুল আজিজ তিনি এমন একজন খলিফা ছিলেন, যখন তিনি দেশের গভর্নর হয়েছিলেন, পঞ্চম খলিফা, রাতের বেলাতে রাতে উঠে তিনি এসার আগে কিংবা পরে তিনি হিসাব করছেন। একটা চেরাগ জ্বলিয়েছেন, চেরাগটা জ্বলিয়ে তিনি হিসাব করতে 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 হিসাবটা কার, তো বাইতুল মালের টাকার তিনি হিসাব করছেন। এমন সময় বাইরে একটা লোক এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম দিয়ে যখন তিনি বাড়িতে যখন প্রবেশ করলেন, তিনি লোকটাকে ওয়ালাইকুম সালাম বলে ভেতরে ঢুকিয়ে নিলেন, ভেতরে বসতে দিলেন। বসতে দেওয়ার পর ওমর বিন আব্দুল আজিজ যে প্রথম চেরাগটা জ্বলিয়েছিলেন, ওই চেরাগটাকে তিনি নিভিয়ে দিয়ে আর একটা চেরাগ তিনি জ্বলাতে লাগলেন। একটা চেরাগ নিভিয়ে আর একটা চেরাগ জ্বলালেন। লোকটা দেখে অবাক হয়ে গেল, এটা আবার কোন ধরনের নিয়ম? প্রথম চেরাগ তো জ্বলছিল, ঠিকই তো ছিল, প্রথম চেরাগ নিভিয়ে আর একটা দ্বিতীয় চেরাগ কেন জ্বালানো হলো? জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন এটা আপনি কেন করলেন, বলুন, একটু জানতে চাই। তখন ওমর বিন আব্দুল আজিজ বলছেন, বন্ধু রে, ভাই রে, আমি যে প্রথম চেরাগটাকে জ্বলিয়েছিলাম, ওই চেরাগটা কিন্তু আমার টাকার পয়সা নয়, ওটা জনগণের টাকার পয়সা। লোক আমাকে দায়িত্ব দিয়েছে, নেতা বানিয়েছে, আমি বাইতুল মালের টাকাগুলো হিসাব করছিলাম। এই জনগণের চেরাগ দিয়ে, জনগণের চেরাগের আমি আমি আমার বাইতুল মালের হিসাব করছিলাম, জনগণের টাকার হিসাব করছিলাম। কিন্তু এই মুহূর্তে তুমি আমার বাড়িতে চলে আসলে, তো আমি ভাবলাম এই চেরাগ দিয়ে যদি আমি তোমাকে মেহমানদারি করি, তাহলে এটা আমার ভুল হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, বল তোর বাড়িতে একটা মেহমান এসেছিল, তুই জনগণের চেরাগ দিয়ে তুই আলোকিত করেছিলি, এখন তুই আমাকে হিসাব বুঝিয়ে দে। এই জন্য আমি এই ভয়ে আমার চেরাগটাকে নিভিয়ে, আমার ওই জনগণের চেরাগকে নিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত চেরাগটাকে জ্বলিয়ে দিলাম, যাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয়। ওরে বাংলার প্রধান শোনো, যারা তোমরা গরিবের পায়খানা পর্যন্ত ঘরকে তোমরা খেয়েছো, যারা তোমরা রাস্তার টাকা বরাদ্দ তোমরা খেয়েছো, একবার বলো, একবার বিবেচনা করো, তোমাকে আল্লাহ 5 বছরের পথ দিয়েছো, আলহামদুলিল্লাহ পেয়েছো, ভালো কথা। যদি তুমি জনগণের টাকাকে মেরে খেয়ে থাকো, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে, বুঝতে হবে। অথচ ওমর বিন আব্দুল আজিজ সামান্য চেরাগটাকে জ্বালাতে পারছেন না, যে একটা বাড়িটাকে আলোকিত করে দিয়েছে, 10 ঘন্টা চলুক, 5 ঘন্টা চলুক, ভয়ে জ্বালাতে পারছে না কেন? তো বিচারের মাঠে চেরাগেরও হিসাব আমাকে লাগবে, এই জন্য তারা জ্বালাতে পারছে না। আর আজকে আমরা মুসলমান আমানতের খেয়ানত করে চলছি। এই জন্য বিষ্ণু বলছেন ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ যাকাত দিবে না। আজকে দেখেন তো, যাকাতের মেয়াদ ফরজ হওয়ার পরেও যাকাত আপনার উপরে ফরজ হয়ে গেছে, পার্সেন্টে হারে আপনাকে 2.5% যাকাত বের করতে হবে। অথচ অনেক মুসলমান 5 লাখ টাকার মালিক হয়ে বসে আছে, 10 লাখ টাকার মালিক হয়ে বসে আছে, 10 বিঘা 20 বিঘার চাষ করে 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 যেন এখনো বসে আছে, এখন পর্যন্ত ওসর বের করেনি, যাকাত বের করেনি। বিষ্ণু বলছেন এমন একটা জামানা আসবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে।